আমাদের টিএমসি গভর্নমেন্ট যখন ছিল আর কি, তখন আমার কিছু নিড ছিল ওখানে। আমি দিদিকে মানে এক্স সিএম ম্যাডামকে আমার বলার ছিল এবং অভিষেক দাকে বলেছিলাম যে আমার মাদার চাইল্ড হাব লাগবে, স্টেডিয়াম লাগবে, ফায়ার স্টেশন লাগবে, এইগুলো কিছু যেগুলো ব্যাপার আছে এইগুলো নিয়েই প্রশাসনিক মিটিংয়ে আমি কথা বলবো যে এইগুলো যাতে আমার বিধানসভায় উন্নয়ন হয় আর কি। গত মুখ্যমন্ত্রীকে যখন জানিয়েছিলেন দাবি, সেগুলো কি পূরণ হয়েছিল? হ্যাঁ, উনি এইগুলো লিফলেটে ছাপিয়ে দিয়েছিলেন, বাট ওটা আপকামিং ছিল, কিন্তু সরকার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ওইগুলো পেন্ডিং রয়েছে। এখন আমি সিএম স্যারের সঙ্গে কথা বলবো, দেখি কতটা করতে পারি। ধন্যবাদ। কি মনে হচ্ছে আজকে এসে? খুব ভালোই মনে হচ্ছে যে সবাইকে নিয়ে সবাই একসঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে। আরো এলাকার কি আজকে কোনো প্রপোজাল দেবেন? প্রপোজাল তো দেওয়াই রয়েছে আমাদের উত্তরবঙ্গের মিটিংতে। এর মধ্যে সবাইকে ডেকেছেন অনারেবল সিএম, এবং উনি মালদার মাটিতে সিএম হিসাবে প্রথম পদার্পণ করেছেন। ওনাকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং ওয়েলকাম করছি। আমরা চাই মালদার উন্নয়ন চাই, ওনার কাছে এক্সপেক্ট করব যে আমরা ওরা না করে দিয়ে উনি সবাইকে নিয়ে চলুক, আমরাও সহযোগিতা করব এবং উনি সহযোগিতার মালদার উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটাই আমরা কামনা করব। এটা তো আমরা নিজস্ব এরিয়ার ব্যাপার, আমাদের জেলায় এসছে, আমরা এমএলএ, আমাদের সিএম আসছেন, এটা তো আলোচনা করার বিষয় নেই। প্রত্যেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেন একটা বলার জায়গা পায়, স্পেস থাকে, এটা হওয়া উচিত। তাহলে এতদিন তাহলে ভুল সিদ্ধান্ত। এটা আমি ভুল ঠিক আমি জাজ করতে আসিনি, আমার ওপিনিয়ন যে উনি আজকে আমাদেরকে ডেকেছেন, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। মালদায় আজ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে প্রশাসনিক বৈঠকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই একে একে তারা যেমন আসতে শুরু করেছেন, একই সঙ্গে অন্যান্য বৈঠকের মতো বিরোধী দলের জনপ্রতিনিধিরা তারাও কিন্তু উপস্থিত থাকবেন এই প্রশাসনিক বৈঠকে। সরাসরি আপনাদের একবার নিয়ে যাব মালদায়। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কল্যাণী হোক বা কোলাঘাট, যেখানেই শুভেন্দু অধিকারী তিনি প্রশাসনিক বৈঠক করেছেন, আমরা দেখেছি খুব উল্লেখযোগ্যভাবে বিরোধী দলের সাংসদ বিধায়করা তারা অংশগ্রহণ করেছেন। এখনো পর্যন্ত মালদার এই প্রশাসনিক বৈঠক শুরু হয়নি, কারা কারা এসে পৌঁছেছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি মালদা কলেজ অডিটোরিয়ামে। তোমাকে দেখিয়ে দেবো যে ইতিমধ্যেই প্রায় অধিকাংশ যারা যোগ দেওয়ার জন্য জনপ্রতিনিধিরা তারা এসে পৌঁছেছেন। তোমাকে প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে তৃণমূলের যে সমস্ত বিধায়করা এসছেন তারা স্পষ্ট করে জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের যিনি বিরোধী দলনেতা রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদেরকে ফোন করেছিলেন, তাদেরকে নির্দেশ দিয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য। আর একবার বলি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন তাদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য। তো সেই অনুযায়ী এখানে এসছেন কিন্তু অনেকেই, যারা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন। এবং সেই সঙ্গে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এখানে আবু তাহেরকে আমরা দেখেছি, খলিলুর রহমানকে দেখেছি, মোশাররফ হোসেনকে দেখেছি, সাবিনা ইয়াসমিনকে দেখেছি, সমর মুখোপাধ্যায়কে দেখেছি, সবাইকেই দেখেছি। এবং এরা প্রত্যেকেই বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। এবং কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, তার প্রতিদ্বন্দ্বী কিন্তু এদের বহুজনের মুখেই শোনা গিয়েছে। যেরকমভাবে আমরা মোশাররফের সঙ্গে কথা বলেছি ইটাহারের, তিনি বলেছেন অবশ্যই যা বলা হচ্ছে তার মধ্যে কিছু সত্যতা আছে বলেই বলা হচ্ছে, এবং অনেক ভুল ত্রুটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল এটা বলছেন ইটাহারের যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন। আমরা যদি পরপর দেখি তাহলে হচ্ছে বিপ্লব মিত্র, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা ছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা ছিলেন, কিন্তু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একসময় নেতা ছিলাম, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা ছিলেন না। অর্থাৎ বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা উন্নয়নের বৈঠক, যে বৈঠকে তোমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন, সাংসদ বিধায়করা আসছেন, কিন্তু তার একটা অদ্ভুত রাজনৈতিক তাৎপর্য থাকছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন এরকম অনেকে যেরকমভাবে এসছেন, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এরকম লোকজনও কিন্তু তারাও কিন্তু বিধায়করাও কিন্তু এখানে আসছেন। এবং যাদের বক্তব্য হচ্ছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন কিন্তু উন্নয়নের প্রশ্নে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকতে চান, এরকম বক্তব্য নিয়েও তারা আসছেন। অর্থাৎ আজকের এই যে বৈঠক
সেই বৈঠক রাজনৈতিক দিক থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় নিয়েছে এবং এখানে সবাই আসতে শুরু করেছে। একেবারে অনুপ, তোমার কাছে আবারও আসবো। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিরোধী শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ বিধায়করা তারা কিন্তু ইতিমধ্যেই এই প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসতে শুরু করেছেন। সাবিনা ইয়াসমিন, হামিদুর রহমান এবং বায়রন বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের এই 3 বিধায়ক কি জানাচ্ছেন দেখুন একবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।